everyone, welcome to our channel ঝাল মিষ্টি হেসেল। নিরামিষ দিনে কি রান্না করব এটা ভাবতে ভাবতে কিন্তু আমাদের অর্ধেকটা সময় কেটে যায়। তার জন্য মুশকিল আসান হিসেবে আজ নিয়ে এসেছি একটা অসাধারণ পনিরের রেসিপি, যেটা কিন্তু খুব কম সময় লাগবে, খুব কম অয়েল লাগবে এবং খেতেও হবে দারুণ টেস্টি। এই পনিরের রেসিপিটা দেখতে হলে আমার সাথে পুরোটা ভিডিও দেখুন। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি, একটা আলু হালকা একটু বয়েল করে নিয়েছি, আর এখানে আমি তিল আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়, সব মানুষ কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। এবার এই রেসিপিটা করার জন্য আমরা এখানে অল্প একটু রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। রিফাইন্ড অয়েলটা কিন্তু এই রান্নায় খুবই প্রযোজ্য, কারণ এই রান্না কিন্তু রিফাইন্ড অয়েলেই ভালো লাগবে, মাস্টার্ড অয়েলে নয়। এবার এই রান্নাটা করার সময় আমরা রিফাইন্ড অয়েলটা গরম করে পনিরগুলো যে কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ। যে লবণটা দিলাম এই কারণেই, কারণ সমস্ত পনিরগুলোর মধ্যে যাতে লবণগুলো ভালো করে ঢুকে যায়। লবণগুলো ঢুকে গেলে ভালো হবে এই জন্যেই, কারণ আমরা যখন পনিরগুলো খাবো তখন পনিরের ভিতরে একদম পর্যাপ্ত পরিমাণে লবণগুলো ঢুকে যাবে। ব্যাস, আমাদের গোল্ডেন কালারের পনির ভাজা রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে সেই তেলের মধ্যেই আমি এখানে একটা বড় সাইজের আলু একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, সেই আলুটা ফ্রাইং প্যানে ভাজার জন্য দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সেম যাতে আলুগুলোর মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায়। এই আলুগুলোকে আমরা একটু বেশি করে ভাজবো, কারণ এই আলুগুলো যেহেতু আমি একটা সিটি দিয়ে নিয়েছি এমনিতেই নরম আছে, তাই একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আর অল্প একটু তেল অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, যেটা কিন্তু খুব সুন্দর একটা নিরামিষ রান্নায় স্বাদ আনে। তারপরে দিয়ে দিলাম এলাচ আর অল্প একটু দারচিনি। তারপরে দিয়ে দিলাম সাদা জিরে, যেটা কিন্তু এই সমস্ত ফোড়নগুলোই নিরামিষ রান্নায় দারুণ একটা স্বাদ আনবে এবং একটা অদ্ভুত ধরনের গন্ধ আনে। এবার আমরা তিল, দই আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই রান্নায় কিন্তু ধনেটা একটু বেশি পরিমাণে পড়বে। তারপরে যে পেস্টটা করেছিলাম সেই মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে জিনিসটা নাড়তে হবে। এই রান্নাটা কিন্তু একটা হোয়াইট কালারেরই হবে, খুব একটা বেশি ইয়েলো কালারের হলে ভীষণ ভালো লাগবে না। আমি চাইছি এই রান্নাটা যদি এরকম হয় তাহলে ভীষণ ভালো খেতে লাগে। সব রান্নায় তো একটা হলদে কালার আসে, নয় একটা রান্না এরকম খেলাম। এটা কিন্তু দারুণ একটা টেস্টি রান্না। আমরা এখানে পোস্ত ব্যবহার করিনি, পোস্তর বদলে আমরা এখানে তিল ব্যবহার করেছি। পোস্ত দিয়ে তো অনেক রকমের পনিরের রেসিপি খেয়ে দেখেছি, কিন্তু তিলের এইরকম একটা রেসিপি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার জিনিসটা যখন এইরকম একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে, তখন আমরা এর মধ্যে সেই যে মিক্সিং বলে আমরা জলটা রেখেছিলাম তার অল্প একটু জল ছিল, সেই জলটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব ভালো করে। আমরা এখানে মিডিয়াম টু লো করে রেখেছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ সমস্ত রান্নায় চিনিটা দিলে ঠিকঠাক ব্যালেন্স হয় স্বাদের। এবার ভালো করে আমরা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমরা কিন্তু ফ্লেমটাকে বেশি বাড়াবো না, কারণ এটা একটু হালকা হালকা গ্রেভি হবে, খুব একটা ঝোল হলে ভালো লাগবে না। এরপরে ভাজা আলু এবং পনিরগুলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। পনির এবং আলুগুলো দেওয়ার পরে এবার ভালো করে জিনিসগুলোকে আমরা মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন কেউ এই রান্নায় হিং না দিয়ে অন্যভাবে খাবেন, খেতে পারেন। অনেকেরই হিং পছন্দ নয়, যারা হিং দেবেন না তারা স্কিপ করতে পারেন। আমাদের কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম অল্প একটু ঘি আর গরম মশলা। ব্যাস, রেডি টু সার্ভ। এইরকম যদি পাতে একটা রেসিপি থাকে লুচি, রুটি বা ভাতের সাথে, তাহলে খাবারটা কিন্তু সেই দিনটা নিরামিষ দিনে জমে যাবে একেবারে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।